Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. I hope all are inshallah quite fine. Today is Saturday. আজকে আমাদের 3 রোজা আল্লাহর রহমতে বরকতে হয়ে গেল। ইফতার করে মাগরিব পড়ে দোয়া কালাম পড়ে তারাবি ইশার পড়ে দেন তোমাদের সাথে চলে এসেছি। রোজার দিনে আমরা বেশি বেশি আমল করব এই প্রত্যাশায় আমি তোমাদের সাথে আজকে আবারও আমাদের মহানবীর বিদায় ভাষণটি তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি প্রতিদিনের মতো সবাই পাশে থেকে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবে আর ইনশাআল্লাহ সারমর্ম বোঝার চেষ্টা করে সেইভাবে আমরা চলার চেষ্টা করব। ওকে বন্ধুরা, যদি তোমরা আমার এই ভিডিও পছন্দ করো তাহলে কষ্ট করে লাইক করে ভালো একটা কমেন্ট করে শেয়ার করে দিও। If you like this video, then please give me very good comment, like and share. If you support me, inshallah, I always support everyone. I know everyone knows that. আমি জানি তোমরা সবাই সেটা জানো যারা আমার পাশে আছো। আমি কন্টিনিউ আল্লাহর রহমতে হার্ট অ্যান্ড সোল ট্রাই করি তোমাদের পাশে থাকার জন্য। কথা না বাড়িয়ে লেটস গো, আমরা বিদায় হজের ভাষণে চলে যাই। আউযুবিল্লাহি মিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরবি 10ম হিজরি সনে বিদায় হজ অনুষ্ঠিত হয়। 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে প্রায় 1,50,000 সাহাবীর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য পেশ করেন, ইসলামের ইতিহাসে এটিকেই আমাদের নবীজির বিদায় হজের ভাষণ বলে উল্লিখিত আছে। বিদায় হজ এ কারণেই বলা হয়েছে কারণ তারপরে তিনি আর আসেননি, আর তিনি জেনেই গিয়েছিলেন যে তার হাতে সময় আর বেশি নেই, তাই তিনি বিদায় হজ ভাষণে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছিলেন। শুধু যে মুসলিম উম্মাহ তা না, আমি মনে করি এই ভাষণ শুনলে এবং সেইভাবে যদি আমরা চলার চেষ্টা করি, আপামর জনতা উপকৃত হবে, হিংসা বিদ্বেষ কমে যাবে। তাহলে আমি মূল ভাষণে চলে যাই। হে জনতা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনো। আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এই জায়গায় আর আমি একত্রিত হতে পারবো কিনা। হে মানবমণ্ডলী, স্মরণ রাখো তোমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন। অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, ঠিক তেমনি সাদার উপর কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপর সাদার কোনো প্রাধান্য নেই। আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব মর্যাদার মানদণ্ড। এখানে কি বলা হয়েছে যে সাদার উপর কালোর কোনো নাই, অগ্রাধিকার নাই, বা কালোর উপর সাদার কোনো অগ্রাধিকার নাই। আমরা সবাই আল্লাহর বান্দা, এক আল্লাহকে ভালোবাসবো, তার সাথে কাউকে শরিক করব না, হিংসা বিদ্বেষ করব না। তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের এই দিন, এই মাস এবং এই শহরের মতোই পবিত্র। সুবহানাল্লাহ। শুনো, জাহিলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহিলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো। জাহিলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করেছি তা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো। সুদ খাওয়াটা যে হারাম, এটা পাক কোরআনে তো আছে, আমাদের নবীজি বিদায় হজও বলে গিয়েছেন। জাহিলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হলো আব্বাস ইবন আব্দুল মুত্তালিবের সুদ। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা ওদের গ্রহণ করেছ। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কলেমার মাধ্যমে হালাল করে নিয়েছ তোমাদের জন্য। তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না। তারা এরূপ করলে প্রহার করতে পারো, তবে কঠোর প্রহার করবে না। তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র প্রদান করবে।
আমি তোমাদের কাছে এমন 2টি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, অন্যটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি তোমাদের মাঝে এমন 2টা জিনিস রেখে যাচ্ছি যা অনুসরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটা হলো আল্লাহর কিতাব, 2 নম্বর হলো আমার সুন্নাহ। হে জনতা, মনে রেখো আমার পর আর কোনো নবী নেই, তোমাদের পর কোনো উম্মত নেই, ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে, আল্লাহর ঘরে হজ করবে, শাসকের আনুগত্য করবে। যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিনি আরও বলেন, হে মানবমণ্ডলী, পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে পিতা দায়ী হবে না। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে, তোমরা তখন কি বলবে? সাহাবা একরাম প্রত্যুত্তরে বললেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীন মানে হলো ইসলাম ধর্ম। আমি আবারও কথাটা রিপিট করছি। তোমাদের সঙ্গে, আমাদের নবীজি বলছেন সেই বিদায় হজে, তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? সাহাবায়ে একরাম প্রত্যুত্তরে বললেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে লোকদেরকে ঝুঁকিয়ে 3 বার বললেন, হে রব, আপনি সাক্ষী থাকুন। সহিহ মুসলিম। প্রত্যেক মুসলমান ভাই ভাই, তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে। তোমরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরও তা পরতে দিবে, তাদের অপরাধ ক্ষমা করে দিবে, তাদের শাস্তি দিবে না। এই হলো ইসলাম। তিনি আরও বলেন, হে মানবজাতি, ধর্মের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করো না, কেননা অতীতের অনেক জাতি এই বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেয়া। এই যে লাস্টের এই কথাটা, উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেয়া। এটার মানে হচ্ছে ইসলামে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি বিদায় হজের এই ভাষণটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এগুলো আমাদের বারবারই শোনা উচিত, জানা উচিত, কারণ এগুলোর মধ্যে আমরা যতটা এগুলোর মধ্যে নিজেদেরকে মনোনিবেশ করতে পারবো, আত্মার সঙ্গে সম্পৃক্ত করে নিতে পারবো, আল্লাহর রহমতের বরকতে, কোরআনের আলোকে, নবীর সুন্নায় বেঁচে থাকা আমাদের জন্য ততটা সহজ হবে। আর সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময় অনেক দোয়া, অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবে। আবারও রমাদান মুবারক, আবারও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টস দিয়ে জানাবে বিদায় হজের ভাষণটি তোমাদের কাছে কেমন লাগলো। আর এটিতে এমন মূল্যবান সব কথা আছে, কারণ নবীজির কথা মূল্যবান তো হতেই হবে, এমন মূল্যবান সব কথা আছে যেগুলো যদি আমরা আমাদের অন্তরে ধারণ করে নিতে পারি, দ্যাটস ইট, নাথিং এলস। বোঝাতে পেরেছি? মানে আর কিছু লাগবে না। আল্লাহর রহমতের বরকতে আমাদের চমৎকার একটা জীবনযাপনের জন্য, যে নবীজি বলেছেন, কোরআনের আলো আর নবীর সুন্নাহ, এই দুইটাকে আঁকড়ে ধরে থাকতে পারলেই আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। টেক কেয়ার অল গাইজ। হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান।